আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করব সেটা আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। তো এটা কিন্তু অহরহই ঘটতেছে মানুষের সাথে। কেউ হয়তো তার সাবধানতার কারণে সে বেঁচে যাইতেছে, আবার কেউ কিন্তু মানে প্রতারণার শিকার হইতেছে। তো যাই হোক, আমার সাথে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে, আমি কিছুদিন আগে আমার ব্র্যাক ব্যাংকে আমি একটা অ্যাকাউন্ট করি। তো অ্যাকাউন্ট করার পরে স্বভাবতই আমি আমার মোবাইলে ব্র্যাক ব্যাংকের যে আস্থা অ্যাপ, এটা আমি ইনস্টল করি। তো ইনস্টল করার পরে যাই কিছুদিন ভালোই ছিল। হঠাৎ করে আমার ছোট ভাই একদিন আমাকে ফোন দিছে। তো ফোন দিয়ে বলতেছে যে ও আবার সরকারিভাবে কিছু ড্রাইভিং লাইসেন্স করছে আর কি। তো কিছুদিন পর পর ওর কাছে কিছু টাকা দেয়। তো ও আমাকে বলতেছে যে কিছু টাকা দেবে, তা ওনারা চাইতেছে ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্ট। ঠিক আছে। তো যাই হোক, আমি আমার ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্টটা, মানে ওনারা আমাকে ফোন দিছে, আমি ওনাকে দিছি আর কি ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্ট। তো অ্যাকাউন্ট ওনার সাথে কথা বলতে বলতেই দেখি আমার যে ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্ট, এখানে একটা মেসেজ আসছে। তো ওনারা বলতেছে একটা ওটিপি গেছে, ওটিপিটা বলেন। তো আমি ওনাদের বললাম যে আসলে ওটিপি তো শেয়ার করা ঠিক না, ওটিপি শেয়ার করবো কেন। তো ওনারা আমাকে বললো যে আসলে আপনার বাংলাদেশ ব্যাংক থেকে এটা কানেক্ট হয়, তো এই জন্য আপনার ওটিপিটা শেয়ার করতে হবে। তো যাই হোক, আমি ওনাদের কথা হয়ে আমি প্রথমবার ওটিপি শেয়ার করছি। তো যাই হোক, শেয়ার করার পরে আহ, মানে ওনারা আমাকে কিন্তু কথার ভিতরেই রাখছে যে আপনার হচ্ছে আমি কিন্তু আহ, মানে ওই দেখা গেছে আমি যে মেসেজ দেখবো ওই ওই সুযোগটা আমাকে দিতেছে না। ওনারা বলতেছে শুধু ওটিপি আসছে, ওটিপিটা দেখার জন্য আর কি, ওটিপি বলার জন্য এরকম আর কি বলতেছে। তো যাই হোক, আমি প্রথমবার তো ওটিপি দিয়ে দিছি। তো যাই হোক, দ্বিতীয়বার আবারও ওটিপি আসছে একটা। তো ওনারা বলতেছে ওটিপির কথা। তো যখন দ্বিতীয়বার ওটিপি আসছে, তখন আমার মনের ভিতরে একটু সন্দেহ হয়েছে। যার কারণে আমি কি করছি, ওনাদেরকে ওটিপিটা ভুল দিচ্ছি। তো দুই তিনবার ভুল দেওয়ার পর ওনারা আমার সাথে একটু রাগান্বিত হয়ে বলতেছে আপনি ওটিপি ভুল দিতেছেন কেন। তো আমি বললাম না, আমি ওটিপি তো ঠিক দিতেছি। ঠিক আছে। তো যাই হোক, এর ভিতরে আমার মনে সন্দেহ হয়ে গেছে, যেহেতু আমি মেসেজগুলো চেক করতেছি। তো মেসেজ চেক করার প্রথম পর্যায়ে দেখি আমার যে প্রথম মেসেজে ওটিপি আসছিল, এটাতে ওনারা হচ্ছে আমার আস্থা অ্যাপসের যে পাসওয়ার্ড, এটা ওনারা চেঞ্জ করে ফেলছে। তো দ্বিতীয় মেসেজগুলো আসছে হচ্ছে আপনার আমার মানে বিকাশে ওনারা লেনদেন করবে, বিকাশে ট্রান্সফার করে আমার টাকার ইয়াটা। তো এই জন্য আর কি দ্বিতীয় মেসেজটা আসছে। যদি আমি ওইটা সঠিক, হয়তো দেখা গেছে আপনার ওটিপিটা দিয়ে দিতাম, আমার অ্যাকাউন্ট থেকে বিকাশে টাকা ট্রান্সফার হয়ে যেত। তো যাই হোক, আমি যেহেতু বুঝতে পারছি, আমি সাথে সাথে ওনাদের কল কাইটে দিয়ে আমি আপনার হচ্ছে আমি যে জায়গা থেকে আমি অ্যাকাউন্টটা খুলছি ওই ব্রাঞ্চে আমি ফোন দিছি। তো ওনারা বললো যে আপনার যেহেতু আপনি অ্যাকাউন্ট করছেন, আপনি এক কাজ করেন, সরাসরি আপনি হটলাইনে ফোন দেন, হটলাইনে ফোন দিয়ে আপনার হচ্ছে ওই মানে বিষয়টা ওনাদের জানান, এবং কি আপনার আস্থা অ্যাপসের পাসওয়ার্ড আর আস্থা অ্যাপস আর হচ্ছে আপনার ডেবিট কার্ডটা আপনি ক্লোজ করে রাখেন। তো যাই হোক, আমি সাথে সাথে আপনার ইয়াতে ফোন দিছি। এর ভিতরে কিন্তু ওনারা, যে প্রতারক চক্র, ওনারা কিন্তু আমাকে বারবার ফোন দিতেছে। যাই হোক, আমি ওনাদের ফোন রিসিভ করি নাই। তো আমি তাড়াতাড়ি আপনার ব্র্যাক ব্যাংকের হটলাইনে ফোন দিয়ে আপনার হচ্ছে আমি আমার পাসওয়ার্ডগুলো চেঞ্জ করে ফেলছি। মানে আমার অ্যাকাউন্টটা সাময়িক সময়ের জন্য বন্ধ করে রাখছি আর কি। তো যাই হোক, মোটামুটি তো এই যাত্রায় আমি বেঁচে গেছি আর কি। কিন্তু অনেকেই আছে যারা হয়তো এগুলো বুঝতে পারে না, বা মানে আসলে বোঝার কোনো উপায় থাকে না, এভাবে এমনভাবে ওনারা ওনারা প্রতারণা করে আর কি। আসলে বোঝারও ক্ষমতা থাকে না কারোই। তো যাই হোক, যেহেতু আমার সাথে এই ঘটনাটা ঘটছে, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারা চেষ্টা করবেন ওটিপি এবং কি আপনার যে অনলাইন ট্রানজ্যাকশনের যে বিষয়গুলো আছে, এগুলোর পাসওয়ার্ড কারোর সাথে শেয়ার না করতে, প্লাস ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এগুলোর পাসওয়ার্ড শেয়ার না করতে। আর যে নাম্বার থেকে আমার সাথে প্রতারণা করা হয়েছে এই নাম্বারটা আমি নিচে দিয়ে দিচ্ছি। ঠিক আছে। তো মানে এই প্রতারণার ইয়াটা কিন্তু অহরহই ঘটতেছে। তো যাই হোক, আমি হয়তো এই যাত্রায় বেঁচে গেছি, বা যে কোনো কারণে হয়তো বেঁচে গেছি আর কি। অনেকে আছে এরকম, কিন্তু এরকম ইয়া হইতেছে। যেমন আমার বাড়ির পাশে একটা মহিলার বিদেশ থেকে টাকা আসছে 50,000 টাকার মতো। আহ, এইরকম আপনার প্রতারণা করে 50,000 টাকায় নিয়ে গেছে। তো যাই হোক, আপনারা একটু সাবধানে থাকবেন। যেহেতু ঈদের আগে আপনার মানুষ আসলে প্রতারণা করার জন্যই ঘুরে আর কি। ঠিক আছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আর যেহেতু আমার সাথে বিষয়টা হয়েছে, এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম, যাতে যদি কারো উপকারে আসে আর কি। ঠিক আছে। আর আপনারা দয়া করে আপনার বিকাশ, রকেট বা যে কোনো
অনলাইন যে ট্রানজ্যাকশন মাধ্যমগুলো এগুলোর পাসওয়ার্ড কারোর সাথে শেয়ার করবেন না, ওটিপি কারোর সাথে শেয়ার করবেন না। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।